বাঙালির পাতে ভর্তা না থাকলে যেন কিছুতেই মন ভরে না। ভর্তা পাতে বাঙালি এর স্বাদই তো আসল, যা কোনো কিছুতেই পাওয়া যায় না। ভাতের সাথে এক টুকরো ভর্তা, এটাই তো আসল আনন্দ, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে এলাম একটা ছোট্ট কুকিং ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমি মায়েদের মতো করে লাউ চিংড়ি আর সেই পুরোনো দিনের মতো বেগুন পুড়িয়ে ভর্তা করব। বাঙালি প্রত্যেকটা মেয়েই মনে হয় প্রথম রান্নাটা তার মায়ের কাছ থেকে, তার দাদির কাছ থেকে, তার নানুর কাছ থেকে শিখে। আমিও তার ব্যতিক্রম নই, আমিও আমার মায়ের কাছ থেকে, কিছুটা আমার দাদির কাছ থেকে শিখেছি, যদিও আমার মায়ের কাছ থেকে বেশি শেখা। কথা বলতে বলতে আমি কিন্তু রান্না শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে আমি লাউ চিংড়ি রান্না করার জন্য ছোট চিংড়ি নিয়েছি 250 গ্রামের মতো। ছোট চিংড়ির যে লেজা মাথা এগুলো ছিল, সেগুলো আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে লাউ চিংড়ির মধ্যে দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে ওগুলো একটু ব্লেন্ড করে দিলে লাউ চিংড়িটা অসম্ভব মজা হয় খেতে, খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। আচ্ছা, আমি এখানে মশলা আর তেলের সাথে ছোট চিংড়িগুলো একটু কষিয়ে নিয়েছি, সফট করে নিয়েছি, যেহেতু আমি লাউয়ের সাথে আবার রান্না করব। তো এখানে হচ্ছে চিংড়ির সাথে মশলার সাথে আমি এখন হচ্ছে লাউগুলো দিয়ে কষিয়ে নিব। ছোটবেলায় আমার আম্মুকে দেখতাম চিংড়ি মাছের যে মাথা লেজাগুলো ছিল সেগুলোকে পাটায়, মানে শিল পাটায় বেটে তারপর হচ্ছে রান্না করতো, যেটাই রান্না করতো সেটাকে হচ্ছে শিল পাটায় বেটে তারপর রান্না করতো। আমরা তো এখন অনেক সহজ হয়ে গেছে, আমাদের আর বাটাবাটি করতে হয় না। তো আমি আমার আম্মুকে দেখেছিলাম। যাই হোক, এখানে হচ্ছে আমার লাউ চিংড়িটা কষানো হয়ে গেছে। আমি খুব অল্প পরিমাণে পানি দিব, যেহেতু লাউ থেকে পানি উঠে এজন্য। এরপর হচ্ছে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব, সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি কাঁচামরিচ সবসময় পরে দেই, কারণ এটা হচ্ছে লাস্টে দিলে একটু ফ্লেভারটা সুন্দর আসে, এজন্যই আমি লাস্টে দেই। এখন হচ্ছে আমার পানিটা অনেকটা শুকিয়ে গেছে, এখন প্রায় হয়ে আসছে। আমি এখন হচ্ছে এখানে কিছুটা ধইনা পাতা অ্যাড করে দিব, কারণ লাউ চিংড়ির সাথে ধইনা পাতা না দিলে তো হবেই না। লাউ চিংড়ি মানেই হচ্ছে ধইনা পাতা। দেখেন কি সুন্দর একটা কালার আসছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এখন হচ্ছে আমি বেগুন পুড়িয়ে ভর্তা করব। পুরোনো দিনে হচ্ছে মাটির চুলায় বেগুন পুড়িয়ে ভর্তা করতো, এখন অবশ্য এটা করে না, কারণ এখন গ্যাসের চুলাই করে। অনেক বেশি ইজি হয়ে গেছে সবকিছুই। যাই হোক, আমি বেগুনটাকে প্রথমে একটু ধুয়ে নিয়ে মুছে নিয়েছি। এখন হচ্ছে আমি কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে নিয়ে এরপর হচ্ছে আমি সরিষার তেল এখানে মেখে দিয়েছি, যাতে বেগুনটা পোড়ানোর পর হচ্ছে খোসাগুলো সুন্দরভাবে উঠে আসে। আমি এখানে মিডিয়াম আঁচে বেগুনগুলোকে পুড়িয়ে নিব। আমি কিন্তু এই দুজনকে খুব ভালোভাবে উল্টে পাল্টে পুড়িয়ে নিচ্ছি, সেটা দেখতেই পাচ্ছেন। এই বেগুন পুড়িয়ে ভর্তাতে যে কি সুন্দর একটা স্মোকি ফ্লেভার দেয়। এখানে হচ্ছে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি একটু এখানে দেখবো এটার ভিতরে কিছু আছে কিনা, মানে পোকা ঠোকা। যাই হোক, কিছু ছিল না, একদম ফ্রেশ ছিল। আমি এখানে শুকনা মরিচ হচ্ছে ভেজে নিয়েছি, আর হচ্ছে কিছুটা পেঁয়াজ নিয়েছি, সরিষার তেল, এগুলো দিয়ে আমি হচ্ছে এখন মেখে ভর্তা করব। মাশাল্লাহ, কি সুন্দর একটা কালার, দেখেন। বেগুন পোড়া মানেই কি শুধু ভর্তা না, এর সাথে আরো অনেক স্বাদ মিশে আছে। জানেন, এই ভর্তায় ধোয়া ওঠা গন্ধে যেন অর্ধেক পেট ভরে যায়। আমার আজকের রেসিপি ছিল সাদামাটা অথচ তৃপ্তিদায়ক। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।